সময়ের মূল্য সবাই জানি আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে বলেছেন। আল্লাহ কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, আর ক্ষতিটার কসম আল্লাহ সময় দিয়ে করেছেন। ভালো করে বোঝেন। এই কোরআনের এই সূরার তাফসীর করার সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে কওল এসেছে। তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যদি পুরা কোরআনে আর কোনো সূরাই না দিতেন, কোনো আয়াত না দিতেন, কোরআনের আর কোনো কিছু না আসতো, কিন্তু যদি সূরা আসরটুকু শুধু আসতো, এইটুকুই একটা বান্দার জীবনে হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কোরআনের সব বুঝ তিনি বলছেন এর মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। আল্লাহ ওয়ালা আসরের কসম কেন করলেন? আমরা সাধারণভাবে সময় সময় বলে শেষ করে দিচ্ছি। ইমাম শাফি তালাশ করতেছেন কি মূলত আল্লাহ বুঝাতে চান। একদিন হাটের মধ্যে, বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে খেয়াল করে দেখেন এক লোক বাজারের মধ্যে চিৎকার করে করে হাঁক দিচ্ছে। অনেক ধরনের ব্যবসায়ী সেখানে আছে, কিন্তু একজনের ডাক তার কানের মধ্যে ভিন্ন একটা শব্দ নিয়ে আসছে, ভিন্ন একটা কিছু পৌঁছায় দিয়েছে। সেই লোক চিৎকার করে বলতেছে, আমার পুঁজি ফুরায় যাওয়ার আগে আমারে উদ্ধার করো। আপনি যদি না কিনেন, আপনি নিয়ে গেছেন চাল, কিনেন নাই, পুঁজি তো তার আছে, ফেরত চলে যাবে সেই ব্যবসায়ী। আপনি নিয়ে গেছেন অন্য আইটেম, কথার কথা ছাগল বিক্রি করতে নিয়ে গেছেন, ওই হাটে ক্রয় বিক্রয় হয় নাই, ছাগল নিয়ে চলে গেছেন, আপনার তো পুঁজি আছে, কিন্তু ওই লোক বলতেছে আমার পুঁজি ফুরায় যাওয়ার আগে আমাকে উদ্ধার করেন। দৌড়ায় গেছেন, দেখি তো কি বেচতেছে। যাইয়ে দেখেন ওই লোকটা গরমের দিনে আইসক্রিম বিক্রি করতেছে। আকাশের রোদ আসে, আপনি যদি কিনে নেন খেতে পারবেন, কিন্তু গরমের কারণে আস্তে আস্তে আইসক্রিম গলে গলে, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। ইমাম শাফি বলতেছেন ওই দিন আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলছি। আল্লাহ যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের জীবনে সময়টা এরকম, আটকায় রাখা যায় না। ভালো করেন খারাপ করেন যাই করেন, প্রতিটা মুহূর্ত অতীত হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, সময়ের মর্যাদা এটা সবচেয়ে বেশি মানুষের কাছে মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثير من الناس الصحة والفراغ। দুইটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ দুনিয়ার বান্দারা এত সতর্ক। একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে তার ব্যস্ততাহীন সময়, যে সময়টাতে ফুরসাত পাচ্ছে, এটা মানুষ কোনো দামই দেয় না। আর সুস্থতাকে মানুষ দাম দেয় না। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কি নিয়ামত। কোমর এখন সোজা হয় না নামাজের জন্য, জোরে করে বাড়ি দিলেও সোজা হবে না। আর এক সময় কোমর সোজা হইতো, সেই সময় সোজা করে নামাজ পড়ার সময় আমি পাই নাই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, সময়ের মূল্য আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইমাম নববী নাম শুনেছেন? রিয়াদুস সালেহিনের লেখক। আপনি অবাক হবেন, এটা আমার স্যার বলতেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। মাত্র ৪৫ বছর জীবন পেয়েছেন। আহা, ৪৫ বছর, ৪৫ বছরের জীবনে ৪০টা গ্রন্থ রচনা করে গেছেন। স্যার বলতেন ৫০ বছর পার হলো সাইফুল্লাহ, কি করলাম জীবনে? ইমাম নববী ৪৫ বছর, আমার ৫ বছর আগে দুনিয়াতে চলেই গেছেন, এমন ৪০টা গ্রন্থ রচনা করে গেছেন, কিয়ামত পর্যন্ত এটার চাহিদা ফুরাবে না। সুবহানাল্লাহ। টাইম কিভাবে তারা কাজে লাগাইছেন। এই জন্য এক বাদশার সভায় একবার ঘোষণা দিলেন যে ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। বাদশা চিন্তা করছে এমন ৩ প্রশ্ন করবো, এগুলোর উত্তরই কেউ দিতে পারবে না। ১ নম্বর তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলো তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে প্রয়োজনীয় মানুষকে? সবচেয়ে জরুরি কাজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে জীবনের প্রয়োজনীয় মানুষকে? আর জীবনের সবচেয়ে জরুরি কাজ কি? যারা ছিল আশপাশে তারা নানান দিক চিন্তা ভাবনা করে তাদের উত্তর দিছে। কেউ বলছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামীকাল, কেউ বলছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি, রাজার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হতে পারে,
আবার যারা একটু ভয়ে ভয়ে ছিল তারা কেউ আস্তে সুস্তে করে বলছে বউ যদি রাজার কথা শুনে বউ অখুশি হয়, টেনশনে বউয়ের নাম বলছে। কেউ কেউ বলছে সবচেয়ে জরুরি কাজ কি? ইবাদত। রাজা দেখছে এগুলো একটাও সুন্দর উত্তর আমার মনের মতো হয় নাই। হঠাৎ করে একজন লোক যে খুব বেশি কথা বলতেন না, কিন্তু তিনি বলতেছেন যে রাজামশাই, আমার দৃষ্টিতে 3টা কথার উত্তর দিতে পারি, আপনি পুরো পরিষদ নিয়ে ভেবে দেখতে পারেন। তিনি বলছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত, সেই হিসাবে এখন যে সময়টা যাচ্ছে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকালকে আমি বাঁচবো কি মরবো, কালকে আমার কি হবে আমি জানি না, তো ভবিষ্যৎ আমার কাছে মূল্য কেমন হয়, এই মুহূর্তটুকুই যেটা তো অবস্থান করছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাজা চিন্তা করছেন কথা তো ঠিক, সবচেয়ে প্রয়োজনীয় মানুষকে তিনি বলছেন আপনার পাশে এবং সামনে এখন যে, সেই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আপনার বউকে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বউ পর্যন্ত নাও যেতে পারেন, কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে আছে, একজন যেই আপনার পাশে আছে সেই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনার জন্য। 3 নম্বরে বলেছেন যে বলতো যে সবচেয়ে বেশি জরুরি কাজ কোনটা? তিনি বলছেন সবচেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে মানব সেবা। কারণ ইবাদতের যত ধরন আছে, মানব সেবার থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বললেন তুমি আমার চিন্তার দুয়ার উন্মুক্ত করে দিয়েছো। পাশের লোক এটাই হচ্ছে আমার জন্য এখন কাজের লোক। হ্যাঁ, আমি একটা আদেশ করব তাকেই করতে হবে, নিষেধ করব তাকেই করব, নসিহত করব তাকে, যে আমার পাশে সারাউন্ডিং, এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জন্য নিজের কমিউনিটিকে গুরুত্ব দেওয়া, নিজের পরিবারকে গুরুত্ব দেওয়া। অনেক হেদায়েতের সারা দেশ ফাটায় ফেলতেছে, পরিবারে হেদায়েত নাই। হ্যাঁ, ভবিষ্যতে এই করব, অনেক প্ল্যান, অতীতে আমার আব্বা এই করছিল, গল্পের শেষ নাই, কিন্তু নিজের উপস্থিত সময়কে মূল্যায়ন করি না। এটা আমাদের চরিত্র, ঠিক না ভাই? আর অনেক নামাজ কালাম পড়ি, এটা পড়তে হবে, কিন্তু মানব সেবা, মানুষের কল্যাণে নিজেকে একটু নিমজ্জিত রাখা। কেননা মানব কল্যাণ না করে গেলে আপনি মরে যাবেন, আপনার সব মরে যাবে, আপনি আর বেঁচে থাকবেন না দুনিয়ায়। একমাত্র মানব সেবার দ্বারা, আল্লাহর সৃষ্টির সেবার দ্বারা, এটা এমন ইবাদত আল্লাহ ওই ব্যক্তিকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ। খারাপ কাজে ব্যবহার হয় ডিনামাইট যুদ্ধক্ষেত্রে, কিন্তু এই ডিনামাইট আবিষ্কার করার কারণে কিন্তু নোবেল, যদিও সুদের টাকায় এই পুরস্কার দেয়, কিন্তু এই লোক বেঁচে আছে কেন? যেই কয়লা শ্রমিকরা 1000 দিন কাজ করে যেই পরিমাণ কয়লা ভেঙে এনার্জি ক্রিয়েট করার জন্য দিতে পারতো, এক ডিনামাইট বিস্ফোরণে সেই 1000 শ্রমিকের 1000 দিনের কাজ এক মুহূর্তে হয়। এটা তার আবিষ্কার, এটা মানব কল্যাণ ছিল তার জন্য। ব্যবহার কি করতেছেন সেটা আপনার ভিন্ন বিষয়, তার নামটা কিন্তু রয়ে গেছে, নামটা রয়ে গেছে। এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে, সময়ের মূল্যায়ন আমাদেরকে দিতে হবে।